সো গাইস, অনেকদিন পর আমি ব্লগ করতেছি, আর এখন ডেইলি ব্লগ না, আর এখন রেগুলার আমার ব্লগ আসবে কয়েকদিন, আর এটা ছাড়তে কয়েকদিন দেরি হবে, এটা অ্যাডজাস্ট করে নিন। আর গাইস, আপনার অ্যাপে আমরা যেই জায়গায় যাই দেখা যাবে জানে, আর অ্যাপে আপনার সিনেমেটিক ভিডিও এনজয় করেন, আর যেই জায়গায় যাই ওই জায়গায় বসে কিছু কথাবার্তা বলি আমরা। সো গাইস, ফাইনাল তেলের পাম্প এসে পড়ছি, আর এখন বাজে হলো 6:51, আর এখন দবদবে ব্রিজ যাবো, তারপর দেখা যাক ওই জায়গাতে কোথায় যাই। আর আজকে কেউ নাই দেখে ভালো লাগতেছে না, সব টিম মেম্বার একসাথে থাকলে সেই মজাটাই হইতো। আর এখন দবদবে ব্রিজ যাই, তারপর দেখা যাক ওই জায়গাতে আবার কোথায় যাওয়া যায়। লেটস গো। সো গাইস, ফাইনালি বরিশাল দবদবে ব্রিজ আমরা এসে বললাম, আর আমাদের সাথে একজন পার্সন আছে, এটা নেক্সট ব্লগে দেখাবো। আর কি সুন্দর গাড়ি, কি সুন্দর দৃশ্য, এটা আমাকে আমাকে সাপোর্ট করুন সারা জীবন। যাই হোক, এটা আমাকে একটা মানুষ শিখেছে, ভালো মতন বলতে পারলাম না, ও থাকলে ভালো মতন বলতে পারতাম। আর এখন কোথায় যাই এটা ঠিক নেই, আমরা নাম কি সোজা কি জানি নামটা, যাক ওই জায়গা যাইতে পারি। আর কি সুন্দর ওয়েদার, ভালোই লাগতেছে, অনেকদিন পর ব্লগ করতেছি সকালবেলা। আর এখন কোথায় যাই ঠিক নাই, তারপর অ্যাপে আপনারা আরো সিনেমেটিক ভিডিও এনজয় করেন। আর ও গাইস, আপনাদের সাথে কিছু কথা ছিল, আর গাইস আমাকে একটু সাপোর্ট করেন গাইস। অনেকদিন জানি আমি অফলাইন ছিলাম ইউটিউব থেকে, আর এখন চ্যানেলটা আমার ডাউন হয়ে গেছে, একটুখানি আবার দাঁড়া করাতে হবে, একটুখানি অনেক স্ট্রাগল করতে হবে, স্ট্রাগল তো করতেছি, আর বাস যাইতেছে, জ্ঞান দিতেছে মাথায়। যাই হোক গাইস, আপনারা সিনেমেটিক ভিডিও এনজয় করেন, এনজয় দ্য সিনেমেটিক ভিডিও। ফাইনালি আমরা এখন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে আছি, আর এটা হলো বরিশাল বিশ্ববিদ্যালয়ের 3 নম্বর গেট। আর আমার এটা পরে ইচ্ছা আছে ইনশাল্লাহ ওয়ান ডে আসবো একদিন। আর এখন আমরা এখান থেকে যাবো হলাম গাওয়ারচর খেয়াঘাট, মানে নদীর ওপার যাই, যে গোলার রাস্তা দিকে এই দিকে যাই। আর আমার এইটা এখন আমরা কেমন ভিডিও করতেছি এটা তো আপনাদের কাছে শেয়ার করার লাগে না, আমরা ওখানে যাই তারপর আপনার সাথে শেয়ার করতে আসি।
আর আপনারা এই জায়গার কিছু সিনেমেটিক ভিডিও এনজয় করেন। আর কোনো কিছু বলবো না গাইস, সিনেমেটিক ভিডিও এনজয় করেন। সো গাইস, আমরা ছিলাম বরিশাল বিশ্ববিদ্যালয়ে। ওই জায়গাতে বললাম আমরা এক জায়গায় যাব। ওই জায়গায় যাইতে যাইতে আমরা দুই বন্ধু মিলে হাঁটতে মানে গাড়ি চালাইতে ভোলার রাস্তায় এসে গেছি। ভোলার রাস্তা থেকে সোজা কাউয়ারচর খেওয়া ঘাট, ওই হলো বরিশাল লঞ্চ ঘাট, এটা কাউয়ারচর খেওয়া ঘাট। আর আমরা এক রাস্তায় ঢুকতেছি, আর এক রাস্তায় রেখে গেছি। আমাদের বাসা বরিশাল, কিন্তু বরিশালই আছি শহরে, কিন্তু এপার ওপার লটপট হয়ে গেছে। আর গাইস আপনাদের ওদিকে একটা জিনিস দেখাই, কিন্তু গাইস একটা পাপি ছেলে আছে আমার সাথে, সে তার পরিচয় কেউকে দিতে চায় না। অনলি ইসমা মারিফ আফটার লং টাইম মামা। এই ছেলেটা একজন পাপি, আর এই ছেলেটাই আমাকে গাড়িটা চালাইতে আমাদের কথা ছিল নাস্তা খাওয়া, নাস্তাটা খাওয়া শেষ, কিন্তু ওই জায়গা দিয়ে আস্তে আস্তে একদম কাউরচর খেয়া গাড়ি এসে পড়ছি আমরা। আর যাই কমা, এখন কোথায় যেতেছি আমরা? 30 গ্রাউন্ড, সোজা 30 গ্রাউন্ড গাড়ি ঘুরাও। লেটস গো গাইস, 30 গ্রাউন্ড যাই। ও গাইস একটা জিনিস দেখানো হয় নাই, ওইদিকে হলো 30 গ্রাউন্ড, আর এলো কিন্তু এম পার্ক, আমাদের মুক্তিযুদ্ধ পার্ক। মামা আমরা একটা কয়েক জায়গা আমরা দেখতে পেলাইলাম। গ্রাউন্ড গাইস, বাই বাই, ওই জায়গা দিয়ে দেখা হচ্ছে। সো গাইস দুঃখজনকভাবে কি বলবো, আর আমার গিম্বেল আর হেলমেট ওই সাইডে রাখা, আমি এখানে দাঁড়ানো, কৃষ্ণম্বের পিছনে হুন্ডাটা পড়ে রয়েছে, টায়ারটা ফেটে গেছে, মানে টায়ারটা লিক হয়ে গেছে। এখন গাইস আমরা ধান গবেষণা রোডের এই সাইডে আছি, জায়গাটার নামটা আমি ঠিক জানি না, মানে 30 গ্রাউন্ডের আশেপাশে আমরা। এখন এই জায়গায় সাগরদি ধান গবেষণা, হ্যাঁ ধান গবেষণা সড়কে আছি আমরা। আর টিউবটা এই সময় গেল, মানে টায়ারটা লিক হইলো আমার এই জায়গায়। কোনো এখন বাজে কয়টা না, কয়টা? 7:57, মানে 8টা যাই 7টা, তো আমরা ওই জায়গায় পেয়ে গেছিলাম। 7:57 এখন ধরলাম 9টা। এই সময় কোনো দোকান ধরলাম 9টা, ছাগল নেই। 8টা যে গাটটা ধরা 8টা। এই টিউবটা এই সময় গেল। এখন গাইস কি করবো, স্যাড সং প্লিজ। আর এখন গাইস আমার মাথায় কোনো কাজ করতেছে না, এই গাড়িটা আমরা দুজনে ঠেলে নেবো, কারণ নামলি সকাল থেকে আমরা না খাওয়া। আর এইটা এই সময় করে মামা ভিডিওটা স্টার্ট কর, আমার মন খারাপ, এই সময় করে মামা ভিডিওটা স্টার্ট কর। যাই হোক গাইস এখন কি করবো, সবাই দেখে হুন্ডা নিয়ে যায়, আমরা দাঁড়াই রয়েছি। যাই হোক আল্লাহ বর্ষা 30 গ্রাউন্ড বিকেল ব্লগটা শেষ করি, তারপরে দেখা যাবে। সো গাইস আমাদের আরে সোবাক টানতে কোথায় চলে এসেছি? 30 গ্রাউন্ড দিকে টানতে মেডিকেলের সামনে। টায়ার নাইলে আর চলা যায় না রাস্তাঘাট। আর ওই দেখেন ওই সব সুন্দর দোকান এখন বাসায়। সো গাইস ফাইনালি আমরা লিকসারে গিয়ে এসে বলছি ধান গবেষণা দিয়া। এই খেলতে না, এটা তো ফার্স্টে ব্রিজ চালাই যাচ্ছে। যাই হোক আমার টিউবটা ভালো থাকলে হয়ে থাকি না, আর কোনো কিছু আশা করি। হ্যাঁ বাবা যাই হোক আমার বাসায় আমরা যাই আস্তে আস্তে লিকটা সারাইয়া। আর ভিলেজ পার্কে এখন ঢুকবো না, বিকালবেলা আমার ব্লগটা শেষ করে দেবো। গাইস ফাইনালি অনেক স্ট্রাগল করার পর আমরা 30 গ্রাউন্ড আসছি। আর 30 গ্রাউন্ডের ভিউটা দেখো,
ও আইসে পড়ছো মামা, তুমি ঠুস করে ক্যামেরা আমার সামনে আনো। যাই হোক গাইস, ভোলার রাস্তা, তারপর স্টেডিয়াম না তো নাম কি জানি মামা, দবদবে ব্রিজ গেলাম, ওখানে বসিয়া তারপর আমরা যে চরকবা গেলাম, একলা একলা আস্তে আস্তে চলে গেছি আন্দাজে ভুলে। যাই হোক এটা কী বলতেছে আমি জানি না। আর গাইস আল্লাহ বাঁচাইছে, আমাদের ওই জায়গায় বসে গাড়িটা লিক হয় নাই। আর আমাদের যেই 30 গ্রাম এই সাইডে বসে লিকটা হয়েছে অনেক ভালো হয়েছে, আমরা তার লিকটা সারাই যেতে পারছি একটুখানি কষ্ট করে রাখলেও, কিন্তু ওই জায়গায় বসে লিক হইলে আমাদের কোনো রাস্তা ছিল না। আর যাই হোক অনেক কথা বললাম, আপনার সাথে কিছু কথা ছিল আমাদের শেয়ার করার। সেটা হলো আমার চ্যানেলটা প্রায় অনেক 3-4 মাস পর আমি ব্লগটা আপলোড করতেছি। এটা হলো আমার যে আমি সবসময় যেই আমাদের টিম মেম্বার হলে একসাথে ব্লগ করি ওই ব্লগটা করতেছি, ডেলি ব্লগ না, আমার যে মেইন ব্লগটা ওইটা করতেছি। আর অনেক দিন পর এই ব্লগটা করতেছি, কেমন হয়েছে এটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর এখন আগের মতন আমার ভিউ হইতেছে না, তারপর কি বলবো গাইস, কষ্টের কথা কি বলবো। এটা এই চ্যানেলটা খোলার একদিন আমি যেটা আমি আমার চ্যানেলের সত্যি কথা আমার যখন হাতে টাইম আছে আমি বলি, আপনার সাথে শেয়ার করি। হঠাৎ করে আমি একদিন এই অ্যাকাউন্টটা খুললাম, আমি খোলার পর একটা আমি ভিডিও চালাচ্ছিলাম, ওইটা হলো আমাদের বরিশাল জাদুঘরে। আমি ভিডিও করতে করতে ছাড়িয়ে দিচ্ছি, তারপর দেখি এটা ভালোই 49 ভিউ পড়লো। তারপর চিন্তা করলাম যে আমি কন্টিনিউ করবো। তারপর আস্তে আস্তে আমার নিজের ছবি দিয়ে ভিডিও আপলোড করতে শুরু করছি, অন্য মানুষের না। তারপর আমার সাথে আমার সময় 500 সাবস্ক্রাইব হয়েছে, ওই সময় একটা মানুষ আমার সাথে যোগ হয়েছে, তার আজকে আমি দেখাই। আজকে তুমি মানা করতে পারবে না। এই ওর নাম হলো ইসমাম আরিফ, আমি আরিফ নামে ডাকি। যাই হোক মামা আজকে একটু নাম বলি, আমার এখন হলো 689 মনে হয়েছে না, এরকম হয়েছে। আমার সাথে ওই সময় যোগদান করছে সেই মানুষটা, মামা একটু হাত মিল, এই প্রায় আমার ধরলাম 200ই এই পর্যন্ত আমার সাথে ছিল এই মানুষটা। আর আরও আছে আমার সাথে টিম মেম্বার যারা আছে তারাও আমার জন্য কম করে নাই। যেমন আছে ফার্স্টে যোগদান করছে হইলো আদনানুর সাদিক, তারপর সেকেন্ডে হইলো ইসমাম আরিফ, তারপর সুনান কয়েকদিন পর আসলো আমার টিমে। এরকম করতে করতে আমার চ্যানেলটা আস্তে আস্তে বড় হইতে আসলো, কিন্তু মাঝখান থেকে আমি আমার চ্যানেলে একটা দুর্ঘটনা ঘটছে, তারপরে ওইটা ডাউন খেয়ে গেছে। তারপর থেকে আর আমি ওটা দাঁড়া করাইতে পারতেছি না। তার জন্য মাঝে মধ্যে আমার এই গিম্বেল টিম্বেল যত কিছু আছে সব কিন্তু ফালাইনি ছিল এতদিন। তারপর আমি হঠাৎ করে কালকে বললো মামা ব্লগ, তারপর বাইরে এলাম আস্তে আস্তেই। আর গাইস চেষ্টা করতেছি আবার একটুখানি আমি কন্টিনিউ করার জন্য, কন্টিনিউ করতেছি আর কন্টিনিউ করতে থাকবো। এটা যখন আমি স্টার্ট করছি এটা নিয়ে আমি আরও সামনে যাব। এটা এখন মামা তুমি কয়েকটা জিনিস কথা বলে আস্তে আস্তে আমার ভিডিওটা শেষ করি। তুমি কথা বলবে এখানে আমার চ্যানেলের বিষয়ে কয়েকটা কথা বলো আমার মামা। দেখছেন গাইস লাস্টে অপমান করে দিল, এটা মানা যায় না। যাই হোক এটা মাঝে মধ্যে কুত্তার মতন করেই, যাই হোক বাদ দিলাম। আর মামা আমাদের চল আমরা এই ভিলেজ পার্কে যে থ্যাঙ্কস ফর ওয়াচিং করে পাইবে করে দিই। বাজে কয়টা আমরা বাইরে এসেছি 6টা, এখন বাজে 9টা। ও কি 6টা? আমরা ঘুম ধরছি তো 5টার সময়, 5:30টার সময় ঘুম দিয়ে উঠছি, বাইরেতে 6টা 6:30 বাজে, 9:10 বাজে, 9:10 বাজে। যাই হোক গাইস আমাদের এক জায়গায় যাইতে হবে, তারপর যাই হোক ভিলেজ পার্কে যাই, তারপর ব্লগটা শেষ করবো। সব জায়গা তো ঘুরছি, এখন ভিলেজ পার্কে বাজে যাবে কেন। সো গাইস ফাইনালি ভিলেজ পার্কে আমরা এসে পড়ছি। আর এবার বেশি কোনো সিনেমেটিক করি নাই, আবার বেশি বড় করতেছি না আমার ভিডিওটা। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, লাইক করো, সাবস্ক্রাইব, বাই বাই, আল্লাহ হাফেজ। আবার কোনো আমি এরকম নিউ ব্লগ নিয়ে আপনার সামনে উপস্থিত হবো। টাটা, আল্লাহ হাফেজ।